তুমি ঠিক আছে করো, তুমি যদি জেনে যাও অমুকের, কিন্তু তুমি যদি না জানো, ঠিক আছে, এক লোক আওয়ামী লীগের তোমার চাইছে, প্রচার প্রচারণা করছে, এই করছে ওই করছে, সেই লোক দেখলাম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যায় কেক কাটতেছে। এখন সাংস্কৃতিক কর্মীর তো আসলে আমার হিসাবে কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকা উচিত না, যদি তারা আগে কোন রাজনৈতিক দল না করে থাকে। যেমন জাসাস ডিক্লেয়ার দিয়ে গেছে যে তারা বিএনপির সাপোর্টার, তারা করুক এরকম, আবার আওয়ামী লীগের ফ্রন্টটাও এরকম করুক, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা ধান্দাবাজির জন্য এই কাজগুলা করে, প্রবলেমটা আসলে তাদের নিয়ে। আমি যতটুকু বুঝি ততটুকু থেকে বললাম যে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে পরে কতটুকু ভালো হবে সেটা আমরা আসার পরে বুঝতে পারবো। আর আমার ধারণা ছিল যে এটা একটা আপদকালীন সরকার, ঠিক আছে, এটা একটা আপদকালীন সরকার, এর একটা সার্টেন টাইম পরে চলে যাবে। এদের সঙ্গে ওই আওয়ামী লীগের 17 বছরে কি ছিল, মানুষ ঝাঁপায়া পড়ে যে কোনো একটা খারাপ কাজ। ধর্ষণ কি আগে কোনোদিন হয় নাই? ওই সংখ্যালঘু নির্যাতন আগে কখনো হয় নাই? একটা ইস্যু পাবে সাথে সাথে ঝাঁপায়া পড়বে। এই যে আমার এক ফ্রেন্ড বলতেছে যে আজকে আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, কারণ কি? কারণ খুঁজে পাচ্ছে না যে আমার বউ কেউ। তো পাশে যে আরেক ফ্রেন্ড বলছে তোরা যেহেতু কারণ খুঁজে পাচ্ছিস না, এটা ইউনূস সরকারের দোষ। পলিটিক্যাল দলগুলো আসলে নেতা তৈরি করতে চায় নাই, বা সেই নেতা তৈরি করার প্র্যাকটিস হয়নি। তার মানে ওই যে হয়তো কিশোরগঞ্জে এমন একটা নেতা হয়েছে, ওর চাইতে ওই এলাকার গায়িকা খুব মানুষজন খুব করে চায়, বা শরীয়তপুরে এমন একজন নেতা, ভঙ্গু নেতা তৈরি হয়েছে, এমন করাপ্টেড কন্ট্রাক্টর তৈরি হয়েছে, ওর চাইতে একজন ক্রিকেটারে দিলে বোধহয় ভোট ছাড়াই হয়ে আসছে, সুতরাং আমি কম গালি শুনবো। একজন ভালো নেতা বা তারকা নেতার সংখ্যা কি দিনে দিনে কমে আসছে কেন? মানে আমরা তো সবাই যেমন রাজনীতি করতেছি, খুব রাজনীতি বিশ্লেষক, মানে আমরা গান লিখি তো তার চাইতে বেশি রাজনীতি করি, কেউ গান গায় তার চাইতে বেশি, কেউ শিক্ষকতা করে তার চাইতে বেশি রাজনীতি করে। এই ব্যাড প্র্যাকটিসের জন্য প্রকৃত অর্থে নেতা তৈরি হচ্ছে, নেতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন এটা হলো মানে এই যে পরম্পরা একটা আমাদের, এটা খারাপ কোনো কিছু আমি বলছি না। আওয়ামী লীগ বিএনপি দুই জায়গায় পারিবারিক এবং বংশ পরম্পরাতেই কিন্তু লিড করছে। এখন জিনিসটা হলো যে বিএনপির কেউ মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফ্যামিলি ছাড়া যত ভালো নেতাই হোক না কেন, টপ জায়গায় যাওয়ার কোনো অপশন নেই। আওয়ামী লীগও তাই ছিল, বিএনপিতেও তাই আছে। সুতরাং কি হয়, এটা একটা মানে জালের মতো। যেমন অমুক এলাকায় অমুক মানুষ খুব ভালো পলিটিশিয়ান ছিল, তার ছেলে বা তার এইভাবে আস্তে আস্তে তার ওই পরম্পরাটাও 50% জায়গায় মেনটেন হয়। আর 50% জায়গায় আমরা দেখছি তারকা, এই যে শিল্পী, ঠিক আছে, খেলোয়াড়, যাদের ফেম আছে, ঠিক আছে, তারা যখন ওখানকার লোকাল পারিবারিক পরম্পরার চেয়েও তারা যখন ন্যাশনাল লেভেলে আরো বেশি মানে আরো অনেক বেশি ইনফ্লুয়েন্স রাখার জায়গা রাখে, তখন কিন্তু এদেরকে প্রতিস্থাপন করা হয় ওই সার্টেন এলাকায়। এই যে আমাদের একজন সিঙ্গার সংসদে গান গায়ে বেড়াইছে, ওনার এলাকায় কি একজন মানে বংশ পরম্পরায় ভালো পলিটিক্যাল ফ্যামিলি ছাড়াও অনেক নেতা কিন্তু ছিল যারা ওই জায়গাটা নিতে পারতো, কিন্তু তার চেয়ে অনেক বেশি লোভনীয় ওই সার্টেন পার্টির কাছে মনে হয়েছে যে না, এই মহিলাকে আমি ওখানে বসাই, সো দ্যাট তার ফেম দিয়ে আমি একটা সিটটাকে কনফার্ম করতে পারবো। সব ওই সিটের খেলা নয়, সব ওই সিটের খেলা। সত্যিকার অর্থে রাজনীতির চর্চাটা আমাদের এখানে খুবই অনুপস্থিত। আমি আবার আসি যে ধরেন শিল্পীদের ভেতরে যেটা হয়েছে যে এই যে ক্রোধের একটা মানে কালো তালিকা, সাদা তালিকা, এগুলো হয়তো নাই, খাতায় নাই, কিন্তু আসিফ তো ধরেন অনেকদিন ধরে গান গাইতে পারে নাই, এখন আবার প্রচুর শো হচ্ছে। এখন আমি কমপক্ষে 2 মাসে 4-5টা বিভিন্ন দেশের অর্গানাইজারদের ফোন পাই যে আসিফের, আমি বললাম যে ভাই 15 বছরে আসিফ গান গায় না, তখন নাম্বার চান না কেন? এই যে একটা প্র্যাকটিস যে এখন ও হচ্ছে এই দলের বা এতদিন গান গাইতে পারেন, সুতরাং ওকে আমার স্টেজে লাগবে। আমাদের মানসিকতাও তো এক ধরনের ডিভাইডেড হয়ে যায়, বা প্রত্যেকটা অঙ্গ সংগঠনগুলো তখন বলে যে ঠিক আছে, এর আগে এই দল ছিল, এই দলের দলভুক্ত শিল্পীদের আমরা ডাকবো না। কিছু কিছু দলদাস আছে অবশ্যই, কিছু না, ট্রাকের ভিডিওগুলো গুনলে আমরা তো প্রায় 50-60 জনের বেশি পাবো। এই যে প্র্যাকটিস, এই ক্রোধের জায়গাটা কমবে। মানে কিছুদিন আগে ধরেন খুব পার্থ, জাতীয় পার্টির জেপির পার্থ বললেন যে আমাদের আওয়ামী লীগকে কখনোই আনতে দেয়া যাবে না, এই কারণে ওরা খারাপ ছিল, এই কারণে না, কারণ আনতে দেওয়া যাবে না, আসলে ভিডিও খুঁজে খুঁজে লোকদের আরো খুন করা শুরু। এই যে একটা ক্রোধ,
তার মানে ক্রোধের একটা ভয়, যে এই প্র্যাকটিসটা কি কোনোদিন আগামী কত বছরে নাকি আমরা আমাদের বয়সে আর দেখে যেতে পারবো না? আসলে এখন এই মুহূর্তে বলাটা খুবই মানে খুব আসলে খুব একটা হবে না বলাটা, কারণ হচ্ছে কি আমরা আসলে সত্যিকার অর্থে আমি যতই বলি আমি ভালো আছি আমরা কিন্তু মানে যদি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কথা বলি আমরা আসলে খুব খুব বাজে একটা টাইমের মধ্যে এই মুহূর্তে যাচ্ছি। ঠিক আছে, এখন আমার ধারণা ইলেকশন সময় মতোই হবে, হ্যান্ড ওভারও ঠিক মতোই হবে, কিন্তু কনস্পিরেসি থিওরি চলছে। ঠিক আছে, মানুষজন আসলে মানে মাইন্ডসেটটা আসলে ঠিক রাখতে পারছে না। এখন জিনিসটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান যেহেতু দলীয় খাবার মধ্যে চলে যায়, সেহেতু ওই অর্গানাইজেশন গুলা ফাংশন করে একটা সার্টেন ইসের জন্য, মানে ওই পার্টিকে খুশি করানোর জন্য। অনেক সময় পার্টি না চাইলেও এই চাটুকার দালাল লোকগুলা ইচ্ছা করে এই কাজটা করে। এখন তুমি তানভীর তারেক, তুমি ধরো সিঙ্গার, তুমি গান গাও, এখন তুমি হিসেবে দেখা গেছে যে তোমাকে ডাকলে সরকার, তুমি গেছো গান গাইতে, সেটা সরকারি একটা অনুষ্ঠানে, কিন্তু দেখা গেছে না তুমি তোমার নাম ভাঙায়া, তুমি ইনফ্লুয়েন্স কইরা, তুমি নিজের থেকে যায়া একটা, এই দুইটা কিন্তু দুই ধরনের সাংস্কৃতিক কর্মীদের কিন্তু দুইটা জায়গা আছে। এখন যেহেতু সরকারি জায়গাগুলোতে বিটিভি কখনো ওই আওয়ামী লীগের সময় বা যখন বিএনপি ছিল, শুধু আওয়ামী লীগের আমল, আওয়ামী লীগ বললে মানুষ আমাকে ভুল বুঝবে, ধরো বিএনপির সময় যারা আওয়ামী লীগ করা লোকজন আছে, যারা শিল্পী আছে, তারাও কিন্তু কোনো সুযোগ পায়নি। এখন তার মানে কি এটা যুগে যুগে চলবে? তোমার যেটা প্রশ্ন ছিল, এটা তো চলা উচিত না ভাই, কিন্তু এর থেকে বেরোয় আসা আসলে ভেরি টাফ। এটা আগামী সরকার আসার পরে আরো তোমার বছর খানেক যাওয়ার পরে রিয়েলাইজ করা যাবে যে তোমার প্রশ্নটাকে আসলে উত্তর দেওয়া সম্ভব কিনা। এটা উত্তর দেওয়া সম্ভব না, পৃথিবীর সব দেশেই এগুলো হয়। এটা যাওয়া উচিত আমি মনে করি, কিন্তু নতুন সরকার আসার পরে আমরা বুঝতে পারবো। ওই যে মানে ভালো মানে গুড ফিলিংটা শুধু ওখানেই যে আগে হয়তোবা মানে ওই যে বললাম 100 কিলোমিটারে খারাপ হচ্ছিলাম, এখন 50-এ খারাপ হবো, ভালো হইলো ওইটুক 50-এ, আবার আর একটা ধাক্কার পরে হয়তোবা 50 থেকে আমরা 25-এ আসবো। এখন ওই ফ্রিকোয়েন্সিটা, ইন্দোনেশিয়া কিন্তু একই খেলা শুরু হয়েছে, মানে এই ইন্দোনেশিয়াও কিন্তু একই জিনিস শুরু হয়েছে। এখন আমাদের 15 বছরের ব্যবধানে বা 90 থেকে 24 লাগছে আমাদের, আমরা ওই খারাপের দিকেই যাচ্ছিলাম। এখন 24 থেকে কতগুলো বছর আমরা আবার কমতে আসবো, সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা এই রাহু মুক্ত আসলে কবে হতে পারবো। সাংস্কৃতিক কর্মীর তো আসলে আমার হিসাবে কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকা উচিত না, যদি তারা আগে কোনো রাজনৈতিক দল না করে থাকে। যেমন জাসাস ডিক্লেয়ার দিয়ে আছে যে তারা বিএনপির সাপোর্টার, তারা করুক এরকম, আবার আওয়ামী লীগের ফ্রন্টটাও এরকম করুক, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা ধান্দাবাজির জন্য এই কাজগুলা করে, প্রবলেমটা আসলে তাদের নিয়ে। তুমি যদি জেনেই যাও যে আমি অমুক দলের সাংস্কৃতিক কর্মী, তুমি ঠিক আছে করো, তুমি যদি জেনেই যাও অমুকের, কিন্তু তুমি যদি না জানো, ঠিক আছে, এক লোক আওয়ামী লীগের তোমার চাইছে, প্রচারণা করছে, এই করছে ওই করছে, সেই লোক দেখলাম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যায় কেক কাটতেছে। এখন জিনিসটা হচ্ছে কি, কেক কি কাটতে পারবে না? পারবে, তবে জিনিসটা হচ্ছে এই সমস্ত মানে দ্বিচারিণী বা এই ডাবল ফেস ক্যারেক্টারদের নিয়ে হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের জন্য সবচেয়ে মানে আমার অনেক পরিচিত মানুষ চিনি যারা গুলি মারলে, আওয়ামী লীগের ফ্যান গুলো এরকম, যারা গুলি মারলেও কিন্তু সরবে না, এবং এদের মিডিয়াও অনেক স্ট্রং। এবং বাংলাদেশে যত ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, ঠিক আছে, আমার ধারণা অধিকাংশ মানুষজনই ভিতরে আওয়ামী লীগের বয়ানকে সাপোর্ট করে, কারণ তারা ইন্টেলেকচুয়াল গ্রুপটাকে তারা এমন ভাবে প্যাট্রোনাইজ করছে, খুব সার্টেন কি পার্সেন্ট গুলাকে বেছে খারাপ কাজটাও তারা অনেক ভালোভাবে করছে, যার জন্য এখন পর্যন্ত শেখ হাসিনা পালাই গেছে, অমুক পালাই গেছে, এই 300 এমপি পৃথিবীর কোন দেশে নাই, 300 এমপি পালাই গেছে, বায়তুল মোকাররমের হুজুর পালাই গেছে, তারপরেও মিডিয়া কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে ফ্যাসিস্ট মুক্ত কিন্তু করা সম্ভব হয়নি। সুতরাং ওই জিনিসটা এটা যে আমরা কবে হব এটা আমরা বুঝতে পারবো আসলে সামনের যে গভর্নমেন্ট ক্ষমতা আসবে তার অ্যাটিটিউড থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু শুদ্ধ হইতে পারবো, আমরা কতটুকু ভালো হব, সেটা এখন পর্যন্ত বলার তো সময় আসেই নাই। আমরা এত খারাপের মধ্যে থেকে আমরা আসলে কতটুকু শুদ্ধ হব সেটা আমরা বুঝতে পারবো নেক্সট গভর্নমেন্ট ক্ষমতা আসলে। আর আল্লাহ যদি অন্য কিছু চায়, গডস উইল বলে একটা কথা আছে, পৃথিবীর যত বড় বড় কন্ট্রাক্ট থাকুক সবকিছুতে একটা জিনিস লেখা থাকে, লাস্টে একটা ক্লজ, যে গডস উইল মানে কোন সিরিয়াস ডিজাস্টার যদি হয়, এটা প্রাকৃতিক হইতে পারে, পলিটিক্যাল হইতে পারে, সোশ্যাল হইতে পারে, সোশ্যাল আনরেস্ট হইতে পারে, এই সমস্ত হইলে এই কন্ট্রাক্ট ভ্যালিড না। সেরকম আল্লাহ যদি চায় আবার 5 বছর না 5 মাসের মধ্যেও আল্লাহ বাংলাদেশের চেয়ার আবার অন্যরকম করে দিতে পারে, সেখানে ভাই আমার হাত নেই। আমি যতটুকু বুঝি ততটুকু থেকে বললাম যে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে পরে কতটুকু ভালো হবে সেটা আমরা আসার পরে বুঝতে পারবো।
আর আমার ধারণা ছিল যে এটা একটা আপদকালীন সরকার, ঠিক আছে, এটা একটা আপদকালীন সরকার, এর একটা সার্টেন টাইম পরে চলে যাবে। এদের সঙ্গে ওই আওয়ামী লীগের 17 বছরে কি ছিল, মানুষ ঝাঁপায়া পড়ে যে কোনো একটা খারাপ কাজ। ধর্ষণ কি আগে কোনোদিন হয় নাই? ওই সংখ্যালঘুর নির্যাতন আগে কখনো হয় নাই? একটা ইস্যু পাবে সাথে সাথে ঝাঁপায়া পড়বে। এই যে আমার এক ফ্রেন্ড বলতেছে যে আজকে আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, কারণ কি? কারণ খুঁজে পাচ্ছে না যে আমার বউ কেউ। তো পাশে যে আরেক ফ্রেন্ড বলছে তোরা যেহেতু কারণ খুঁজে পাচ্ছিস না, এটা ইউনূস সরকারের দোষ। এই ধরনের একটা সিচুয়েশন আমরা চলে আসছি এবং আমরা ঝাঁপায়া পড়ি। এবং এটা ইন্টেনশনালি যারা ফ্যাসিস্ট, আচ্ছা ফ্যাসিস্টের কিন্তু একটা মজার জিনিস আছে। ফ্যাসিস্ট শব্দটা কিন্তু হলো সারা পৃথিবীতে যত ফ্যাসিস্ট ছিল তারা কিন্তু নিজের দেশের লোকের সাথে কোনো প্রবলেম করেনি, তারা মানে করে নাই। ইয়ে ইটালি বলো, এই মুসোলিনি বলো, তোমার হিটলার বলো, এরা কিন্তু দেশের কিন্তু কোনো, তারা দেশের বাইরে গিয়া তাদের জাতীয়তা ফলাইছে কিন্তু, ঠিক আছে, নিজের দেশের মানুষকে এভাবে কেউ মারে নাই। তুমি চিন্তা করো, একটা ইন্ডিয়ার চিকেন নেকটা হচ্ছে ন্যাচারাল চিকেন, ঠিক আছে, মানে দেশ যখন ভাগ করছে ক্লিফ তখন ওইটুকু পড়ে গেছে, অল্প একটু কিলোমিটার পড়ে গেছে। বাংলাদেশে ইন্টেনশনাল কোনো টাকা ছাড়া 900 একর জমি একটা পাশের দেশকে একটা ব্লক করতে দিয়ে দেওয়া হয়, যে জায়গাটা তুমি যদি কেটে ফেলো পুরা চিটাগং ওই ইয়াটাই আলাদা হয়ে যাবে। তো এই নিজের দেশের ক্ষতি করে কোনো, এদেরকে ফ্যাসিস্ট বলাও আসলে ঠিক না, এরা ফ্যাসিস্টের চেয়েও খারাপ, এদের জন্য নতুন নাম আসা উচিত। যেটা বললেন যে ইন্টেলেকচুয়াল বয়ানটা খুব স্ট্রংলি রাখে, এবং যেটা হয় সেটা সবচেয়ে ভয়ঙ্কর দিক যে সুশীল বলা হয়। সুশীল বিষয়টাও এখন অনেকের কাছে একটু মানে হাসতামশা, আমরা বলি ওই হাসতামশা, যে আমরা বরিশালের ভাষায়। তো ওই এখন ব্যাপারটা এমন যে আমি অনেক প্রগতিশীল মানে তথাকথিত প্রগতিশীলদের দেখেছি জীবনে ফেসবুকে নিজের কবিতা প্রবন্ধ বা ওই বউ পোলাপান ছাড়া ছবি দেয়নি, কিন্তু ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে ফ্যাসিস্টের পক্ষে হয়ে ওই যে ছোট্ট একটা ঘটনা বা বড় একটা দুর্ঘটনা নিয়ে প্রতিনিয়ত ওর ফেসবুক মানে গরম করে রাখছে। এই যে বয়ান, এবং বাইরের দেশে যেটা হয় যে যারা পালায় গেছে তো বড় বড় নেতারা সব পালায় গেছে, কিন্তু ওনাদের প্রতিদিন বোধহয় মোনাজাতে থাকে দেশটা যাতে ভালো না থাকুক। এই যে ভালো না থাকার একটা দেশপ্রেম, মানে আমরা নাই তো তোরা জ্বলে পুড়ে মরে যা, এবং এটা কিন্তু খুব বিভিন্ন ভাবে তারা মানে মনের একটা চাওয়া থাকে, চায়। এই বিশুদ্গার তারাও তো একসময় নেতা ছিল, কিন্তু কখনো এখন কিন্তু সাধারণ মানুষ ভালো থাকুক তারা কিন্তু চাইতেছে না। এবং সমস্ত পলিটিক্যাল এক্সট্রিমিস্ট কি করে তৈরি হয় যে আমি থাকবো না তার মানে তোরা ভালো থাকবি না, আমি থাকলে ভালো থাকবে, মানে এক পক্ষ সবসময়। মানে আমরা তো ভারত পাকিস্তান টানতেছে, রাশিয়া টানতেছে এগুলা বলি, কিন্তু আমাদের দলগুলা যে একজন আর একজন পেছনে যে কাবাডি খেলা মতো লেগে থাকে যে আমি নাই তোরা মরে যা, তার মানে আমরা ভালো ছিলাম। ওই যে প্রথমে যেটা আপনি বললেন যে খারাপের উদাহরণ দিয়ে আমরা সবসময় চলছি, যে এর আগে তো ও খারাপ ছিল, এবং শেষ দিন পর্যন্ত তো শেখ হাসিনা তার বিভিন্ন বক্তব্য শুরু করতো জিয়া কতটা খারাপ ছিল, খালেদা জিয়া কি নেশা ভান করতো, এগুলো দিয়ে। তো এগুলো তো রেকর্ড আছে। তার মানে এই প্র্যাকটিস, এই শালীনতা আমরা আর কোনোদিন মানে ভাঙতে পারবো না। ব্যাপারটা কি তাই? আসলে জিনিসটা কি হয়েছে যে আমরা যখন 90 দশকের আগেও আমরা দেখছি যে রাজনীতির বাইরেও বিভিন্ন দলের মানুষজনের সঙ্গে ওঠা বসা, মেলামেশা, সামাজিক লেনদেন, ঠিক আছে, এগুলো চলতো। এই সমস্ত ব্যাপারে বিএনপিও অনেক লেভেলের ছিল। এখানে স্পেসিফিক্যালি মানে আওয়ামী লীগের বিষয়টা এরকম হয়েছে যে বিএনপি সংশ্লিষ্ট কেউ যদি তার আশেপাশেও থাকে, ঠিক আছে, তার উপরেও একটা খড়গ নাই মাসত। এই যে 15 বছরের একটা প্র্যাকটিস, এটা আসলে আমাদের অবচেতনেও মানে যাদের সাধারণ মানুষের মগজে ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে, এরকম জিনিস। ধরো আমি একটা মানুষ, আমি মনে করি যে না আমার মগজ অনেক স্ট্রং, যদি খারাপ 100টা মানুষও থাকে, কথার কথা 100টা মানুষ যদি টোটাল হয়, এর মধ্যে যদি 90টাও খারাপ থাকে, আমি খারাপ প্র্যাকটিস থাকে, আমি 10 জনের মধ্যেই থাকতাম, মানে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু আমাদের দেশের মানুষ সবাই তো আসলে এরকম না। যখন এই যে জিঘাংসা জিনিসটা যখন সরকারি ভাবে পেট্রোনাইজড হয়ে যায়, এই যে একটা স্বাভাবিক ব্যাপার, ধরো তুমি একটা প্রাইজ পাইলা, তুমি একটা জাতীয় পুরস্কার পাইলা, জাতীয় পুরস্কারের পরে ওই তোমার ধরো দেশ প্রধানের সঙ্গে তোমাদের একটা ডিনার বা কোনো কিছু একটা হয়েছে, সেখানে হয়তো তোমার একটা ছবি আছে, ঠিক আছে, আর সেই ছবি দিয়ে কি কেউ প্রমাণ করতে পারবে যে তুমি ফ্যাসিস্ট ছিলা? অথচ দেখো এখন পর্যন্ত একই কালচার চলতেছে, অমুকের সাথে অমুকের ছবি ছিল তার মানে অমুক। এই জিনিসটা মানে ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে এই গত 15 বছরে, যে তুমি বিপরীত পক্ষ থাকতে পারবে না, হয় তুমি আমার, নাহলে তুমি বরবাদ। এই প্র্যাকটিসটার কারণেই আমাদের আজকে এই স্টেট অফ মাইন্ডে আমরা এসে পৌঁছাইছি যে তুমি হয় আমাকে
আঁকড়ায় ধরবা অথবা তুমি আমার শত্রু হয়ে যাবে। এই জন্য হয়েছে কি সাধারণ মানুষের মধ্যে ওই ইম্প্যাক্টটা পড়ে গেছে, যারা আসলে খুব সহজেই ইনফ্লুয়েন্সড হয়ে যায়।